কি কথা বলো না কেন? জোরে বলো না কেন? এই ইমানদার ওই ইমানদার কি এক ইমানদার? জোরে আওয়াজ করে বলো না কেন? এক ইমানদার না। এটা বললাম হলো চোখ, নাক, কান, মুখ, হাত, পা, দেহের কথা বললাম, তাই না? এইটা আমি আরেকটু বুঝায়া বলি, সহজ করে বলার চেষ্টা করতেছি। সেটা হলো এইটা ইবাদত না করলেও হইতে পারে। শুধু চোখ, শুধু কান, শুধু হাত, শুধু ইমানের পা থাকতে পারে। হয়তো তার ইমানের টুপি নাই, ইমানের লিবাস নাই, ইমানের আমল নাই, ওটা হলো ইমানি বুঝের নাম। এ কারণে সে নাস্তিককে নাস্তিক হিসেবেই চিনে, আস্তিক হিসেবে চিনে না। কাদিয়ানীকে কাদিয়ানী হিসেবেই চেনে, মুসলিম হিসেবে চিনে না। মুনাফিক, শয়তান, বাটপারকে বাটপার হিসেবেই চেনে, বুজুর্গ হিসেবে চেনে না। এইটুকুন বুঝও যদি কারোর থাকে, তার সাথে কি কি আচরণ আল্লাহর পক্ষ থেকে মুমিনের সাথে হবে, সেইটা আমার আলোচনার একটা পার্ট, সংক্ষেপ। কয়েকটা হাদিস বলি। একটা হাদিস, হাসরের মাঠে এক বান্দাকে আল্লাহ বলবেন, এদিকে আয়, কাছে আসবে, মাথায় হাত রেখে মুখটা কানের কাছে নিয়ে ছোট্ট করে কাউকে না জানাই জিজ্ঞেস করবে, বুঝতো ভালোই ছিল, কাম কাজ খারাপ করছস কেন, গুনাহ করছস কেন? বান্দা বলবে ভুল হয়ে গেছে, মাপ চাই, ভুল হয়ে গেছে, মাপ চাই। আল্লাহ বলবে তোর যেহেতু বুঝ ভালো ছিল, তো আমার একটা নাম সাত্তার, আজকে এই বুঝের কারণে তোর সব গুনাহ আমার সাত্তার চাদর দিয়ে ঢাকা সোজা জান্নাত দিলাম, চলে যা জান্নাতে, যা চলে যা। এই এটা একটা বুঝের নাম। হতে পারে তার আমল কম,